নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। কেননা আজকে কিন্তু দুটো নিউজ কিন্তু চলে এসেছে বন্ধুরা। যারা চাকরি করেন তাদের জন্য যেমন একরকমভাবে নিউজ রয়েছে, অন্যরকমভাবে যারা চাকরিতে এখনও জয়েন করেননি বা আগামী দিনে যারা চাকরি পেতে চলেছেন তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে। ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। যারা চ্যানেল প্রথমবার আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। প্রথমেই বলবো, যে সমস্ত শিক্ষকরা এতদিন ট্রান্সফার চাইছিলেন তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে। তারপর আমি বাকি নোটিশের ব্যাপারে বলছি। যে নতুন টিচার যারা হতে চলেছেন তাদের জন্য কিন্তু গুড নিউজ রয়েছে। উচ্চশ্রী পোর্টাল বন্ধ থাকায় প্রাথমিক শিক্ষকের বদলির আবেদন নিয়ে কিন্তু হাইকোর্ট আজকে বিরাট বড় একটা ধামাকা নিউজ দিয়েছে, যেখানে বলা হচ্ছে প্রাথমিক শিক্ষকের বদলির ক্ষেত্রে উচ্চশ্রী পোর্টাল বন্ধ থাকাটা কোনো বাধা হয়ে দাঁড়াবে না। এবং এখান থেকে যে অর্ডারটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে অফলাইনে তাদেরকে ট্রান্সফারের জন্য কিন্তু সুযোগ দিতে বলা হয়েছে। তো এই কেসটা মূলত কি হয়েছে যে তামান্না বেগম বলে একজন ক্যান্ডিডেট রয়েছেন। তিনি একজন প্রাথমিক শিক্ষিকা, বীরভূমের নিজের বাড়ির কাছে তিনি কিন্তু বদলির জন্য আবেদন করেছিলেন, কিন্তু উচ্চশ্রী পোর্টাল বন্ধ থাকার কারণে তার আবেদন বিবেচনা করা হয়নি। তিনি এক প্রকার বাধ্য হয়ে কিন্তু হাইকোর্টে যান। আদালত তামান্না বেগমের আবেদন মঞ্জুর করে এবং সকল প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদন অফলাইনে বিবেচনা করতে নির্দেশ দেয়। এটা হচ্ছে প্রথম খবর। আর দ্বিতীয় খবর হচ্ছে আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো যে আজকে 2022 সালে যারা টেট কোয়ালিফাইড করেছিলেন তারা কিন্তু আজকে কলকাতায় বিরাট রকম একটা হাঙ্গামা তৈরি করেছিলেন বা একটা করেছেন। সেটার জন্য কিন্তু তারা যেভাবে আজকে আন্দোলনটা করলেন সেটা কিন্তু এক প্রকার মানে শিক্ষা ডিপার্টমেন্টকে কিন্তু কাঁপিয়ে দিয়েছে। অর্থাৎ শিক্ষা ডিপার্টমেন্টে যারা যে আধিকারিকরা বসে আছেন তারা কিন্তু এরপরে কিন্তু নোটিশ বের করা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করতে বাধ্য হবেন। কেননা যেভাবে তারা আন্দোলনটা করছেন আগামী দিনেও গত দিনেও তারা করেছেন এবং অনেক দিন পরে কিন্তু আজকে ফের তারা কিন্তু আন্দোলন করেছিলেন। এবং সেক্ষেত্রে যে তথ্যটা উঠে আসছে সমস্ত তথ্যই কিন্তু এডুকেশন ডিপার্টমেন্টের কাছে বিষয়টা চলে গেছে এবং তারাও যথেষ্ট বিষয়টা নিয়ে ওয়াকিবহাল। অর্থাৎ তারাও কিন্তু জানে যে নতুন যারা টেট পাস করে বসে আছেন তাদেরও কিন্তু ট্রান্সফারটা প্রয়োজন। অতএব তেনারা কিন্তু এক প্রকার কিন্তু নোটিশ বেরোনোর এক ধাপ কিন্তু এগিয়ে গেলেন।